বিশ্বকাপ শুরুর আগে সর্বশেষ যে তিনটা প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, ব্রাজিল অ্যান্ড পর্তুগাল, এই তিনটা ম্যাচের মধ্যে আজকের ভিডিওতে কথা বলবো পর্তুগালের ম্যাচটা নিয়ে। অর্থাৎ দিস ভিডিও ইজ পার্ট 1 অ্যান্ড উই উইল টক অ্যাবাউট পর্তুগাল ভার্সেস ইউএসএ। পর্তুগাল ভার্সেস ইউএসএ ম্যাচটা নিয়ে কথা বলার আগে আমাদের আসলে একটু পিছনে যাইতে হবে, অর্থাৎ পর্তুগাল ভার্সেস মেক্সিকো ম্যাচটায়। ওই ম্যাচটা যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে অবভিয়াসলি যদি পর্তুগালের সমর্থক হন তাহলে তো খুবই ফ্রাস্ট্রেটেড ফিল করছেন, বিকজ সুপ্রিম লেভেলের একটা বোরিং ম্যাচ ছিল। মানে কেউ কিছুই করতেছিল না পুরা ম্যাচে, আপনার 3টা শট নিছে। মানে কেউ বলতে পারেন যদি রোনালদো থাকতো তাইলে খুব উল্টায় ফালাইতো, বাট এরকম কিছু আই ডোন্ট থিঙ্ক হইতো, বিকজ ওভারঅল টিম যদি ভালো না খেলে রোনালদো কিছুই করতে পারবে না এখন, বিকজ রোনালদো ইজ নট 25 ইয়ার্স ওল্ড রোনালদো, ঠিক আছে? সো এখন রোনালদো চাইলেও আপনার ওই 25 বছর বয়সে যা করতো সেটা করতে পারবে না, একলাই খেলাটা নিয়ে যেতে পারবে এরকম কিছু করতে পারবে না। এটাই হচ্ছে রিয়ালিটি, আপনি মানেন আর না মানেন কিছু করার নাই। বাট রোনালদো থাকলে হয়তো বেটার হইতো, এটা বলতে পারেন আপনি। মানে রোনালদো থাকলে গোল স্কোর করে খেলা জিতে ফেলাইতো এরকম কিছু আই ডোন্ট থিঙ্ক সো, বাট বেটার হয়তো মানে প্লেয়াররা আরও বেশি ইন্সপায়ার্ড বা আরও বেশি মোটিভেটেড বা মোরালি আরও বেশি চার্জড আপ থাকতো, এরকম কিছু হইতে পারতো। বাট এনিওয়েজ ব্যাপারটা হচ্ছে আপনার পর্তুগালের খেলা দেখে আমি খুবই হতাশ হয়েছি এবং খেলাটা খুবই বোরিং হয়েছে আমার কাছে। পর্তুগাল ইউএসএর সাথে কি করবে এবং ইউএসএ পর্তুগালের সাথে কি করবে, কারণ ইউএসএও অলরেডি আপনার মানে তলানিতে পড়ে রয়েছে, বেলজিয়ামের সাথে 5টা গোল খাইছে যেটা বাড়ির কাছে না, এবং বেলজিয়াম একেবারে ধূলিসাৎ করে দিছে ওদের। মানে ওরা যে বিশ্বকাপে কিছু একটা করবে ওইটার একটা রিয়ালিটি চেক করাইছে বেলজিয়াম ইউএসএকে। এখন ইউএসএ ভার্সেস বেলজিয়াম ম্যাচটা যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন যে ইয়েস ইউএসএ আপনার পোর পারফর্ম করে, বাট পর্তুগাল যে খুব বেটার পারফর্ম করে এরকম না, দুইটা টিমই পোর পারফর্ম করে। বাট পর্তুগালের মধ্যে ওই যে উইনিং একটা ডিএনএ ব্যাপার আছে না, ওই উইনিং ডিএনএটা মানে আপনি খুঁজে পাবেন না। এটা একটা প্রবলেম, প্লেয়ারদের যে রেপুটেশন ওই অনুযায়ী রেজাল্টে সেটা রিফ্লেক্ট একেবারেই হয় না। ইউএসএ এইবার একটা কামব্যাক করতে চাইবে পর্তুগালের এগেনস্টে, ডেফিনেটলি ফর শিওর, এবং এই ম্যাচটা ইউএসএ অনেক বেশি সিরিয়াসলি নেবে, পর্তুগালের থেকেও বেশি সিরিয়াসলি নেবে তারা ম্যাচটা। এবং ইউএসএ কিন্তু আপনার স্কোর করতে সক্ষম, এটা তো আপনি বুঝছেন। 5টা গোল খাইলেও 2টা গোল কিন্তু দিছিল বেলজিয়ামকে, এবং পর্তুগাল কিন্তু কোনো স্কোরই মানে করতে পারেনি, স্কোর শিটে কারো নামই লেখাইতে পারেনি। সো এটা একটা ব্যাড থিং। আপনি গোল করেন, গোল কইরা হাইরা যান, ওইটা একটা ডিফারেন্ট মানে আপনাকে ভাইব দিবে যে হ্যাঁ আমি স্কোর করতে পারি, আমি জিততে পারবো যদি আমি গোল না খাই, কজ আমি স্কোর করতে পারি, আমি এনি টাইম গোল স্কোর করে দিব। বাট আপনি যদি গোলই করতে না পারেন তাহলে আপনি কেমনে জিতবেন, বুঝেন নাই? সো এনিওয়েজ রোনালদো খেললে ভালো হইতো না খারাপ হইতো আই ডোন্ট নো, আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান যে রোনালদো খেললে কি চেঞ্জ হইতো না হইতো। বাট পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন আই থিঙ্ক খুব বেশি একটা তেমন ইম্প্যাক্ট পড়তো বললে আমার মনে হয় না, কারণ পুরো টিমই কেমন জানি ঝিমায়, ওই কবুতরের মতো করতে থাকে। সো ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে না একেবারেই। আমার মনে হয় পর্তুগাল ভার্সেস ইউএসএর ম্যাচটাও ড্রই হবে। মানে খুবই উইয়ার্ড লাগতেছে ব্যাপারটা, বাট স্টিল আমার কেন জানি না মনে হচ্ছে পর্তুগাল ভার্সেস ইউএসএর ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। এটা খুব খারাপ হবে যদি হয়, তাইলে খুব খারাপ হবে পর্তুগালের জন্য বিশেষ করে, কারণ ইউএসএ তো আর বিশ্বকাপ জিতার লক্ষ্যে যাইতেছে না, তাই না? ওরা অলরেডি সেমিফাইনাল পর্যন্ত যাবে, এটা হচ্ছে ওদের ম্যাক্সিমাম লক্ষ্য সেট করছে। বাট পর্তুগাল তো মনে করেন যে এখন এইবার যে স্কোয়াড আছে বিশেষ করে, এবং রোনালদোর লাস্ট বিশ্বকাপ আপনি কনসিডার করতে পারেন ফাইনালি, এবং দিস উইল বি ওভার ওয়ান্স অ্যান্ড ফর অল। এবং পর্তুগালের উচিত মানে রোনালদোর জন্য হইলেও ওই যে যেমন আর্জেন্টিনার প্লেয়াররা খেলছিল না আপনার 22-এর বিশ্বকাপে, মেসির জন্য ওরা বিশ্বকাপ জিততে চায়, নিজের জন্য না, ওর জন্য আমি এটা করতে চাই। যখন এই ধরনের একটা ইন্সপায়ার্ড বা একটা স্পার্ক চলে আসে না আপনার ভিতরে, তখন আপনি দেখবেন যে অনেক খারাপ প্লেয়ারও ভালো পারফর্ম করা শুরু করে, এরকম হয় আর কি বিষয়টা। সো এনিওয়েজ আমার মনে হয় পর্তুগালের প্লেয়াররা রোনালদোর অ্যারাউন্ডে, মানে আর্জেন্টিনার প্লেয়াররা যেমন মেসির অ্যারাউন্ডে সব কিছু চিন্তা করে যে মেসির জন্য আমার এটা করতে হবে, মেসির জন্য আমি এটা করব, মানে এই টাইপের সাইকোলজিটা পর্তুগালের প্লেয়ারদের মধ্যে যদি ঢুকানো যাইতো তাইলে আপনার পর্তুগাল ডেফিনেটলি আমার মনে হয় কিছু করতে পারতো। বাট আই ডোন্ট থিঙ্ক এই সাইকোলজিটা পর্তুগালের প্লেয়ারদের ভিতরে ঢুকানো যাবে। মেসির জন্য যে প্যাশন, হাঙ্গার এবং ভালোবাসাটা দেখা যায় পর্তুগালের প্লেয়ারদের মধ্যে, আমি আসলে ওই ফিলিংসটা কখনো ফিল করি নাই যেটা আপনার রোনালদোর টুয়ার্ডস হওয়া উচিত। এর চেয়ে বেটার স্কোয়াড আমার মনে হয় আজ পর্যন্ত পর্তুগাল আর নিয়ে কখনো ওয়ার্ল্ড কাপে যাবে না বা যায় নাই এখন পর্যন্ত, বিকজ ভিতিনহা, জোয়াও নেভেস মিডফিল্ড স্ট্যাক, নাম্বার 10 হিসেবে ব্রুনো ফার্নান্দেজ আছে, ভার্সাটাইল প্লেয়ার বার্নার্ডো সিলভা আছে,
ডিফেন্স ফুললি মানে স্টাডেড, লাইক আপনার নুনো মেন্ডেস একলাই এক সেট খাইয়ে দিতে পারে, রুবেন ডিয়াজ আছে, আপনার রাইটে কানসেলো আছে, বার্সার হয়ে এখন আগুন ছিটাইতেছে এরকম অবস্থা, রাফায়েল লিয়াও আছে এসি মিলানের মেইন ম্যান। হ্যাঁ, তো আপনি আর কারে চান, তাই না? সো এর মধ্যে আবার চেরি অন টপ রোনালদো আছে। সো আপনি আর কারে চান? খেলা জেতার জন্য কি এতগুলো প্লেয়ার যথেষ্ট না? হোয়াট ইউ থিঙ্ক? আপনার কি মনে হয় ইউএসএ ভার্সেস পর্তুগাল ম্যাচের রেজাল্ট কি হইতে পারে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন।